নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। সিও দপ্তরের সামনের ছবি দেখাবো আপনাদের। বিএলওদের বিক্ষোভ, বিএলওদের বিক্ষোভে উত্তেজনা। বিএলওরা সেখানে রয়েছেন। মানুষ রয়েছে এখান থেকে আমার সঙ্গে। মানুষ, কি পরিস্থিতি এখন? এই মুহূর্তে পরিস্থিতি হয়তো কিছুটা আয়ত্তের মধ্যে এসেছে, তবে অতনু কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু কলকাতা ইলেকশন কমিশনের সামনে তুমুল ধস্তাধস্তি যেই ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি। কারণ বিএলওরা আজকে ছুটির দিনও কিন্তু বিএলও অধিকার রক্ষা কমিটির নেতৃত্বে তারা এসে কিন্তু এখানে তাদের বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছিল এবং পুলিশের নিরাপত্তা ছিল আটোসাটো, পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে। তবে বিএলওরা চাইছিলেন যে তারা নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করবেন এবং তাদের যে দেওয়ালে টিপ থেকে গিয়েছে, তাদের যে দাবি দেওয়া, তাদের যে অভিযোগ, সেগুলো জানাবেন। কিন্তু সেখানে তাদের প্রবেশে বাধা দেওয়া হয় এবং সেখানে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এবং বিএলওরা বলেন যে তারা কিন্তু এই ঘটনার, অর্থাৎ তাদের ওপর যে মানসিক চাপ দেওয়া হচ্ছে এসআইআর নিয়ে, সেটা কিন্তু শেষ থেকে ছাড়বেন। অতনু, ইতিমধ্যে কিন্তু 9 জন বিএলওর মৃত্যু হয়েছে। গতকাল আমরা জানি যে গভীর রাতে মুর্শিদাবাদের ভগবান গোলার প্রধান শিক্ষক একজন বিএলও হামিদুল ইসলাম, তিনি কিন্তু স্কুলের মধ্যেই আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে। তাই বিএলওদের দাবি যে তাদের যে 9 জন এই তাদের যে সহকর্মী তাদের প্রাণ গিয়েছে, তাদের হয়ে, তাদের পরিবার হয়ে তারা কিন্তু তাদের এই দাবি দেওয়া নিয়ে সোচ্চার হবেন এবং আজকে তারা ধীরে ধীরে এখান থেকে চলে যাচ্ছেন অতনু। তবে তারা বলছেন পরিবারের সদস্য নিয়ে। ধন্যবাদ মানুষ। তুমি বলছিলে যে আরো একজন বিএলওর কথা। মুর্শিদাবাদের রানীনগরের বিএলও, যিনি